শবে বরাতের দিন 100 রাকাত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। জান্নাত কি মামা হাতের লাড্ডু? জান্নাত কি নানির বাড়ির লাড্ডু? যা আপনি 100 সালাতুর রাকাত পড়ে আপনি জান্নাতে করলে দাদা জান্নাতে যাবে, ওই দিন কবর জিয়ারত করলে দাদি জান্নাতে যাবে। আপনি তো ওই দিন 100 রাকাত নামাজ পড়ে দাদা দাদিকে জান্নাতে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, কিছুই করলেন না, আর আপনি বলছেন 100 রাকাত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। জান্নাত কি মামা হাতের লাড্ডু? জান্নাত কি নানির বাড়ির লাড্ডু? যা আপনি 100 সালাতুর রাকাত পড়ে আপনি এর নাম আল্লাহ রাসূলের ভালোবাসা নয়, বরং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকার পরেও আপনি অতিরঞ্জিত করছেন। আপনি যদি আরো দেখেন, সাহাবারা কি আল্লাহ রাসূলকে ভালোবাসেননি? মহিলা সাহাবিয়াত তারা কি আল্লাহ রাসূলকে ভালোবাসেননি? একজন সাহাবিয়াতের কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা যুদ্ধে, সেই উহুদের যুদ্ধই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যুদ্ধে মুশরিকরা বলেছিল যে মৃত্যুবরণ করে দেওয়া হয়েছে, নবী মুহাম্মদের যে যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল, সেই যুদ্ধে একজন মহিলা সাহাবী ছুটতে ছুটতে আল্লাহ রাসূলের কাছে যাচ্ছেন। এমন অবস্থায় যাবার সময় একটা গোত্রের কাছে দেখা হলো। সেই গোত্রকে সেই মহিলা জিজ্ঞাসা করছে, ও গোত্রের মানুষ, আল্লাহর নবী কি বেঁচে আছে? আল্লাহর নবী কি জ্যান্ত আছে? আল্লাহর নবী কি দুনিয়ার বুকে আছে? আল্লাহর নবীকে কি আঘাত করা হয়েছে? তখন সেই গোত্রের মানুষ বলছেন, শুনে রাখো, আমরা আল্লাহ রাসূলের খবর জানি না, আল্লাহ রাসূলকে কি করা হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে পারি তোমার সন্তানকে এই উহুদের প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। মহিলারা কাঁদতে কাঁদতে আবার যাচ্ছে, যে আর একটা গোত্রের কাছে দেখা হয়েছে। সেই মহিলা বলছেন যে ও গোত্রের মানুষ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেঁচে আছেন? মহানবীকে কি এই ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে? নবী কি সুস্থ আছেন? তখন সেই গোত্রের মানুষ বলেছিল, আমরাও খবর জানি না, কিন্তু আমরা এটা জানি এই উহুদের প্রান্তরে তোমার পিতাকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই মহিলা সেদিন বলেছিল, আমি এটা শুনতে চাইনি, আমি শুনতে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে। সে ছুটতে ছুটতে আর এক গোত্রের কাছে গিয়ে গেলেন। সেই গোত্র বললেন যে তোমার পিতা মারা গিয়েছে, তোমার ভাই মারা গিয়েছে, তোমার সন্তান মারা গিয়েছে। তখন সেই মহিলা বলছে যে আমি শুনতে চেয়েছি আল্লাহর নবী কেমন আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। তখন কিছু দূর গিয়ে সেই মহিলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। এমনকি তিনি বললেন যে আমার দুঃখ কষ্ট আজকে শেষ হয়ে গিয়েছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছেন। আমার সন্তান চলে গিয়েছে, আমার আফসোস নেই, আমার পিতা চলে গিয়েছে, আফসোস নেই, আমার বড় ভাই চলে গিয়েছে, আফসোস নেই, কিন্তু নবী মুহাম্মদ যদি চলে যেত আমার আজকে আফসোস হতো। তাহলে এই মহিলা কিসের জন্য ভালোবাসতেন নবীকে? নবীর আদর্শকে তিনি সর্ব অবস্থায় শ্রদ্ধা করছেন। আর আমাদের গ্রামের মা বোনেরা কি করে? নবীর আদর্শ তো বুকে ধারণই করে না, নবীর আদর্শ তো আদর্শিত হয় না, শুধু চায় যে শবে বরাতের রুটি হালুয়া যদি ইমাম সাহেব তার বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে আন্দোলন করা। এটা কি ইসলাম শিখিয়েছে? না এটা নবীর আদর্শ?